হে স্টুডেন্টস, ফাইনালি তোমাদের আর একটা লাস্ট ওয়ান শট নেম রিঅ্যাকশনের ভিডিও চলে এসেছে। নাইট্রোজেন ঘটিত যৌগ, ফেনল, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন এবং কার্বক্সিলিক অ্যাসিডের টোটাল 15টা ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন এই ভিডিওতে কভার করা হয়েছে। খুব তাড়াতাড়ি করে তোমরা রিভাইজ করে নাও, তোমাদের সামনে পরীক্ষা রয়েছে। আশা করি তোমাদের ভীষণ হেল্প করবে। তাহলে তাড়াতাড়ি শুরু করা যাক। আর্ন এস্টার অ্যাসিড সিনথেসিস রিঅ্যাকশন কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন পরমাণু বাড়ানোর জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম রেসপেক্টে টিকা হিসাবে আসতে পারে, না হলে তোমাদের কার্বন পরমাণু বাড়ানোর কোনো ট্রান্সফরমেশনে আসতে পারে। রিঅ্যাকশনে কি হয় দেখে নাও। এরকম একটা কার্বক্সিলিক অ্যাসিড PCl5 বা SOCl2 এর প্রেজেন্সে রিঅ্যাকশন করে প্রথমে RCOCl অর্থাৎ অ্যাসাইল ক্লোরাইডে রূপান্তরিত হবে। এরপরে এর সঙ্গে ডায়াজোমিথানের সঙ্গে রিঅ্যাকশন করলে এই ডায়াজোমিথানের একটা হাইড্রোজেন এবং এখানকার ক্লোরিন পরস্পর যুক্ত হয়ে HCl হিসেবে বেরিয়ে যাবে, দিয়ে এই কম্পাউন্ডটা তৈরি হবে যাকে বলা হচ্ছে ডায়াজোকিটোন। এরপরে Ag2O হিট দিলে এখান থেকে N2 মলিকুল বেরিয়ে যাবে এবং কিটিন নামক একটা কম্পাউন্ড উৎপন্ন হবে। এই কিটিন ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করে ফাইনাল কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে। অর্থাৎ রিঅ্যাকশন শুরু হয়েছিল দেখো RCOOH থেকে, এখানে যত সংখ্যক কার্বন পরমাণু রয়েছে এখানে একটা CH2 ঢুকেছে, মানে একটা এক্সট্রা কার্বন সংখ্যা বেড়েছে এখানে। তো এইখান থেকে এই অবধি প্রোডাক্ট লেখার টেকনিক হচ্ছে এখান থেকে জাস্ট N2 বের করে দাও আর এই আরটাকে এইখানে নিয়ে চলে আসো। দেখো এইভাবে রিঅ্যাকশন হয়েছে। পরীক্ষায় তোমাদের কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে, এইভাবে দিতে পারে ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিডিক অ্যাসিডে রূপান্তরিত করো। তো দেখে ঘাবড়াবে না, প্রথমে তোমরা কি করবে, আগে খাতায় লিখে নেবে, দুটো অ্যাসিডের সংকেত লিখে নেবে, তারপরে দেখবে কি চেঞ্জ ঘটছে। একটা যেটা দিয়েছে সেখান থেকে অন্যটা যেটা রূপান্তরিত করতে দিয়েছে, যা শুধু দেখবে একটা কার্বন পরমাণু বেড়েছে, তাহলে তুমি সবসময় ইউজ করবে আর্ন এস্টার অ্যাসিড সিনথেসিস রিঅ্যাকশন। তোমাকে এইভাবে ভাষায় লিখে দিতে পারে, না হলে এরকম সংকেত দিয়ে দিতে পারে। এরকমও দিতে পারে অ্যাসিডিক অ্যাসিড থেকে প্রোপানোইক অ্যাসিড বা প্রোপিওনিক অ্যাসিডে রূপান্তরিত করতে দিতে পারে, এরকম ভাষায়ও লিখে দিতে পারে। তাহলে অলওয়েজ কিপ ইন মাইন্ড, কার্বক্সিলিক অ্যাসিডের একটা কার্বন পরমাণু বাড়ানো মানে আর্ন এস্টার অ্যাসিড সিনথেসিস রিঅ্যাকশন। নেক্সট রিঅ্যাকশনে চলো HBZ রিঅ্যাকশন বা হেল ভোলার জেলেন্সকি রিঅ্যাকশন। আলফা হাইড্রোজেন যুক্ত যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে লাল ফসফরাস এই অনুঘটকের প্রেজেন্সে ক্লোরিন বা ব্রোমিন রিঅ্যাকশন করবে প্রথমে। তারপরে তাতে যদি জল দাও, এই কার্বক্সিলিক অ্যাসিডের একটা আলফা হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং তার জায়গায় একটা ক্লোরিন বা ব্রোমিন যুক্ত হবে, অর্থাৎ আলফা ক্লোরো বা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। যদি এখানে ক্লোরিন ইউজ করো তাহলে ক্লোরিন ঢুকবে, যদি ব্রোমিন ইউজ করো তাহলে ব্রোমিন ঢুকবে। এই যে টোটাল পোর্শনটা, এইটা হচ্ছে HBZ রিঅ্যাকশন। পরীক্ষায় টিকা হিসেবে আসতে পারে, না হলে উদাহরণ দিতে পারে। যদি এই রিঅ্যাকশনটাকে আরেকটু এক্সটেন্ড করে দেওয়া যায়, এই যে প্রোডাক্টটা উৎপন্ন হয় এর সঙ্গে তোমাকে কখনো কখনো KCN এবং অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন দিয়ে দিতে পারে। তাহলে খেয়াল রাখবে, এখানে যদি KCN দেওয়া থাকে CN- নিউক্লিওফাইল হিসেবে আসবে, দিয়ে অ্যাটাক করে এই হ্যালোজেনকে বের করে দেবে, এখানে CN রিপ্লেস করবে। যদি অ্যামোনিয়া থাকে এ লোন পেয়ার এসে এখানে অ্যাটাক করবে, Cl বা Br কে বের করে দেবে, দিয়ে এখানে NH2 ঢুকবে। অর্থাৎ এটা একটা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হবে, আলফা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হবে। যদি এখানে R সমান CH3 হয় তাহলে CH3CHCOOH NH2 হবে, যার নাম অ্যালানিন। এটি একটি আলফা অ্যামাইনো অ্যাসিড। পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেনও আসতে পারে। নেক্সট রিঅ্যাকশনে চলে যাব, স্মিড রিঅ্যাকশন। এটিও একটি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোজয়িক অ্যাসিড মিশিয়ে কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে রিঅ্যাকশন করলে এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামিন প্রস্তুত হবে, অর্থাৎ এই COOH টা বেরিয়ে যাবে, দিয়ে এখানে NH2 ঢুকবে। তাহলে এক্ষেত্রে কার্বন সংখ্যা কমে যাচ্ছে। পরীক্ষায় এরকম করে ট্রান্সফরমেশন তোমাদের দিতে পারে, CH3COOH থেকে CH3NH2 রূপান্তরিত করো। তাহলে খুবই সিম্পল, স্মিড রিঅ্যাকশন ইউজ করবে। এইরকমও ট্রান্সফরমেশন দিতে পারে, বেঞ্জয়িক অ্যাসিড থেকে অ্যানিলিন রূপান্তরিত করো। যখনই এরকম রূপান্তরিতকরণ দেবে, অলওয়েজ খাতায় স্ট্রাকচারটা লিখে নেবে, তারপরে ভাববে। নেক্সট রিঅ্যাকশনে চলো, সাবানি ভবন বিক্রিয়া বা স্যাফোনিফিকেশন রিঅ্যাকশন। পরীক্ষায় এটি টিকা হিসাবে বা উদাহরণ হিসাবে আসতে পারে। এস্টারকে যদি লঘু অ্যাসিড বা ক্ষারের প্রেজেন্সে রিঅ্যাকশন করাও, তাহলে এই এস্টার ডিসোসিয়েট হয়ে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলে রূপান্তরিত হবে। এখানে যদি অ্যাসিড ইউজ করো তাহলে ডিরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল উৎপন্ন হবে, কিন্তু যদি ক্ষার ইউজ করো তাহলে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট উৎপন্ন হবে। সেটা নির্ভর করছে এখানে KOH ইউজ করছো না NaOH ইউজ করছো, এবং তারপরে সেই সোডিয়াম বা পটাশিয়াম সল্টকে তোমাকে লঘু HCl দ্বারা রিঅ্যাকশন করে ওকে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করতে হবে। কিন্তু যদি লঘু অ্যাসিড দেওয়া থাকে তাহলে সরাসরি কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল উৎপন্ন হবে। একটা উদাহরণ দেখে নাও, ইথাইল অ্যাসিটেটকে যদি NaOH রিফ্লাক্স এবং HCl দ্বারা ট্রিট করো তাহলে অ্যাসিডিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। সবসময় খেয়াল রাখবে, এই যে ওর সঙ্গে যেই পোর্শনটা থাকবে এই পোর্শন থেকে অ্যালকোহল হবে, আর বাকি পোর্শনের সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। যেহেতু এখানে ক্ষার ইউজ করা হয়েছে, তাই প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট উৎপন্ন হবে, তার সঙ্গে HCl রিঅ্যাকশন করলে তখনই কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। মোট কথা হলো, ক্ষারের প্রেজেন্সে এস্টারের আদ্র বিশ্লেষণ বিক্রিয়াকে বলা হয় সাবানি ভবন বিক্রিয়া। নেক্সট
রিঅ্যাকশনে চলো এস্টারি ভবন বা এস্টারিফিকেশন রিঅ্যাকশন। কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে রিঅ্যাকশন করে এস্টার এবং জল উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এই বিক্রিয়াটা একটি উভয়মুখী বিক্রিয়া। এই এস্টারিফিকেশন রিঅ্যাকশনের রেট কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখানে খেয়াল রাখতে হবে এখানকার অ্যালকোহলের অক্সিজেনের লোন পেয়ারটা কার্বক্সিলিক অ্যাসিডের CO গ্রুপে নিউক্লিওফিলিক অ্যাটাক করে। তাই কার্বক্সিলিক অ্যাসিডটি যত কম হিন্ডার্ড হবে, অর্থাৎ এই আরটা যত ছোট গ্রুপ হবে, তত রিঅ্যাকশনটা ফাস্টার রেটে হবে। এখানে সেই উদাহরণটা দেওয়া রয়েছে। দেখো ধীরে ধীরে হিন্ডারনেস বাড়ছে, অর্থাৎ 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি 3 ডিগ্রি পরপর কার্বক্সিলিক অ্যাসিড যত বাড়ছে তত হচ্ছে রিঅ্যাকশনের রেট কমে যাচ্ছে। সিমিলার ওয়েতে এখানকার লোন পেয়ারটা অ্যাটাক করছে এখানে CO গ্রুপে। তাই অ্যালকোহলের এই অ্যালকিল গ্রুপটাও যত ছোট হবে তত রিঅ্যাকশনের রেটটা তত বেশি হবে। এখানে দেখো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে রিঅ্যাকশনটা সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তো রিঅ্যাকশনের রেট দিয়ে এরকম কোশ্চেন আসতে পারে, ব্যাপারটা মাথায় রাখবে। নেক্সট রিঅ্যাকশনে চলো এবার দেখে নেব নাইট্রোজেন ঘটিত যৌগ এই চ্যাপ্টারের কতগুলো গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশন। ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস রিঅ্যাকশন। 1 ডিগ্রি অ্যামিন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন হচ্ছে এই গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস রিঅ্যাকশনে কি হয়, এই কম্পাউন্ড যাকে বলা হয় থ্যালিমাইড KOH ইথানলের প্রেজেন্সে রিঅ্যাকশন করে প্রথমে পটাশিয়াম সল্টে পরিণত হয়। এটা হচ্ছে পটাশিয়াম থ্যালিমাইড। এর সঙ্গে কোনো হ্যালো অ্যালকেনের রিঅ্যাকশন ঘটালে প্রেফারেন্সিয়ালি হ্যালোজেন হিসাবে ব্রোমিন এবং আয়োডিন দিলে SN2 রিঅ্যাকশন এইভাবে ঘটে। দিয়ে এই নাইট্রোজেনের সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ যুক্ত হয় যার নাম হচ্ছে অ্যালকিল থ্যালিমাইড। এরপর তার সঙ্গে KOH এর রিঅ্যাকশন ঘটালে এটি ডিসোসিয়েট করে 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করে। এখানে প্রোডাক্ট লেখার একটা টেকনিক রয়েছে, তোমাকে জাস্ট এই বন্ধন দুটো খুলে এইখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন লাগিয়ে দিতে হবে, অর্থাৎ RNH2 প্রডিউস হবে। সেই সঙ্গে থ্যালিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট উৎপন্ন হবে। এখানে দুটো COOH গ্রুপ থাকলে তাকে থ্যালিক অ্যাসিড বলা হয়। এই সেম ডিসোসিয়েশনটা অর্থাৎ এই স্টেপের রিঅ্যাকশনটা হাইড্রোজেনের প্রেজেন্সেও হতে পারে। প্রোডাক্ট হিসাবে সেই সেম অ্যামিনই এক্ষেত্রেও পাওয়া যায়। মনে রাখতে হবে এখানে যে রিঅ্যাকশন মেকানিজমটা এটা SN2 মেকানিজম পাতে হয়েছে। তাই প্রেফারেন্সিয়ালি এখানে অ্যালকিল গ্রুপ হিসাবে তুমি যদি 1 ডিগ্রি কোনো অ্যালকিল হ্যালাইড নাও তাহলে রিঅ্যাকশনটা ফাস্টার রেটে হবে এবং প্রোডাক্ট যেটা পাবে সেটা খুব বেশি পরিমাণে পাবে। কিন্তু যদি এখানে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কোনো অ্যালকিল হ্যালাইড না হয় কিংবা অ্যারাইল হ্যালাইড যদি না হয়, ফর এক্সাম্পল ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন যদি এখানে না হয়, ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন এই রিঅ্যাকশন করতে পারবে না। তার কারণ তোমরা জানো যে ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিন এরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সাড়া দেয় না। এই সেম স্টেপটা যদি একটা উদাহরণ দিয়ে দেখানো যায়, এখানে অ্যালকিল হ্যালাইড হিসেবে এই কম্পাউন্ডটাকে নেওয়া হয়েছে। প্রোডাক্ট লেখার জন্য খুব সুন্দর একটা টেকনিক ইউজ করবে, জাস্ট এই নাইট্রোজেনের সঙ্গে এই হ্যালোজেনটা বের করে এই সঙ্গে বন্ধনটা করে দেবে, কারণ এই নাইট্রোজেনের নেগেটিভ চার্জটা এসে এখানে অ্যাটাক করবে, ক্লোরিনকে বের করে দেবে। অর্থাৎ যেখানে যাই থাকুক না কেন হ্যালোজেনকে বের করবে, দিয়ে তার সঙ্গে নাইট্রোজেন যোগ করে দেবে আর এই বরাবর এইরকম করে কাটিং করে দেবে। এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দিলেই তোমার ফাইনাল প্রোডাক্ট হয়ে যাবে। অবশ্যই এখানে হাইড্রোজেন বা KOH দিয়ে ডিসোসিয়েশন করাতে হবে। পরীক্ষায় জেনারেলি এটা ABCD ওই স্টেপ ওয়াইজ যে আইডেন্টিফিকেশন থাকে ওইভাবে পরীক্ষায় আসে জেনারেলি। এইভাবে তোমাকে থ্যালিমাইড দিয়ে দেবে, KOH দিয়ে দেবে, দিয়ে 1 নম্বরে CH3CH2Br, তারপরে 2 নম্বরে KOH দিয়ে ডিসোসিয়েশন। তাহলে প্রোডাক্ট হিসাবে কিভাবে, খুব সিম্পল, এখানে মাইনাস হবে এই স্টেপে, তারপরে এখানে ব্রোমিনটা বেরিয়ে যাবে, দিয়ে কি তৈরি হবে CH3CH2NH2 তৈরি হবে। এইভাবে প্রোডাক্টটা লেখা হবে। তাহলে 1 ডিগ্রি অ্যামিন তৈরির সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এই থ্যালিমাইড সিনথেসিস, কারণ এখানে কোনো সাইড রিঅ্যাকশন ঘটে না। তাহলে নেক্সট রিঅ্যাকশনে চলো কার্বিলামিন বিক্রিয়া, নাইট্রোজেন ঘটিত যৌগের আরেকটা গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। এক্ষেত্রে 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে ক্লোরোফর্ম এবং KOH এর রিঅ্যাকশনে RNC অর্থাৎ অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন হয়। মনে রাখতে হবে এখানে কিন্তু 1 ডিগ্রি অ্যামিন হতে হবে। আর এই যে অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন হয় এটি একটি দুর্গন্ধযুক্ত কম্পাউন্ড। তাই 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণের কাজে এই কার্বিল অ্যামিন রিঅ্যাকশনটাকেও অনেক সময় ইউজ করা হয়। তাহলে যখনই দেখবে 1 ডিগ্রি অ্যামিন থেকে অ্যালকিল আইসোসায়ানাইড প্রস্তুত করতে বলছে, অলওয়েজ কিপ ইন মাইন্ড কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। নেক্সট রিঅ্যাকশনে চলো হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন বা হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন। খুবই ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন নাইট্রোজেন ঘটিত যৌগের। রিঅ্যাকশনে কি হয়, অ্যাসিডামাইড Br2KOH বা KOBr এর প্রেজেন্সে, না হলে এই ব্রোমিনের জায়গায় ক্লোরিনও থাকতে পারে আর KOH এর জায়গায় NaOH ও থাকতে পারে, এদের প্রেজেন্সে রিঅ্যাকশন করে এখানকার CO-টা বেরিয়ে যাবে এখান থেকে, দিয়ে অ্যামিন প্রস্তুত হবে। অর্থাৎ যে মেন অ্যাসিডামাইড ছিল তার একটা কার্বন পরমাণু কম বিশিষ্ট একটি অ্যামিন তৈরি হবে। কার্বন সংখ্যা কমানোর যেসব রিঅ্যাকশন গুলো রয়েছে তাদের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। তোমাদের বিভিন্ন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই রিঅ্যাকশনটাকে কাজে লাগবে। তাহলে যখন দেখবে কার্বন সংখ্যা কমছে তখনই তোমরা মাথায় নিয়ে আসবে এই রিঅ্যাকশনটাকে। বেঞ্জামাইড থেকে অ্যানিলিন প্রস্তুত করতে বলেছে, তাহলে কি রিঅ্যাকশন ইউজ করবে তুমি জাস্ট দেখবে, লিখে একবার দেখবে যে কোথা থেকে কি ট্রান্সফার করতে বলেছে। দেখো জাস্ট একটা CO-টাকে বের করে দিতে হবে, দিলেই প্রোডাক্ট চলে আসবে। তাহলে CO বের করানোর জন্য তোমরা রিঅ্যাকশন শিখে গেলে, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, Br2KOH। নেক্সট রিঅ্যাকশন কার্টিয়াস পুনর্বিন্যাস রিঅ্যাকশন। অতটা গুরুত্বপূর্ণ
রিয়াকশন নয়, তাও একবার দেখে রাখবে। অ্যাসাইল অ্যাজাইডকে যদি হিট দেওয়া হয় তাহলে প্রথমে অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন হয়, তাকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে সেখান থেকে অ্যামিন উৎপন্ন হবে। এই বিক্রিয়াটি হলো কার্টিয়াস পুনর্বিন্যাস বিক্রিয়া। নেক্সট, লোসেন পুনর্বিন্যাস বিক্রিয়া, নট টু মাচ ইম্পর্টেন্ট রিয়াকশন, তাও একবার দেখে রাখবে। রিয়াকশনে হাইড্রোক্সামিক অ্যাসিড কনসেন্ট্রেটেড HCl বা NaOH এর প্রেজেন্সে রিয়াকশন করে প্রথমে অ্যালকিল আইসোসায়ানাইড উৎপন্ন করে, সেটি পরে আদ্র বিশ্লেষিত হয়ে অ্যামিন উৎপন্ন করে। তাহলে হাইড্রোক্সামিক অ্যাসিড থেকে অ্যামিন প্রস্তুতি রিয়াকশন হচ্ছে লোসেন পুনর্বিন্যাস রিয়াকশন। নেক্সট, ইথারের রিয়াকশন গুলোতে চলো। ইথার চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেম রিয়াকশন হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। এক্সাম রেসপেক্টে ভীষণ গুরুত্বপূর্ণ এই নেম রিয়াকশনটি। রিয়াকশনে কি হয়, এরকম একটা সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকোক্সাইড একটা হ্যালো অ্যালকেনের সঙ্গে রিয়াকশন করে ইথার তৈরি করে। এখানে সোডিয়াম ইথোক্সাইডের বদলে পটাশিয়াম ইথোক্সাইডও হতে পারে। মেকানিজমটা একটু দেখে নাও। এরকম একটা অ্যালকোক্সাইড রয়েছে, অ্যালকোক্সাইডের O- অ্যালকিল হ্যালাইডের অ্যালকিলে অ্যাটাক করে, ফলে হ্যালোজেন বেরিয়ে যায়। বিক্রিয়াটি SN2 মেকানিজম পাতে হয়, দিয়ে ইথার উৎপন্ন করবে। এখানে সবসময় জন্য তোমাদের কেয়ারফুল থাকতে হবে যে অ্যালকিল হ্যালাইডটা তুমি নেবে সেটা যেন 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হয়, কারণ এই মেকানিজমটা SN2 পাতে ঘটে। তাই এই অ্যালকিল গ্রুপটা যত লেস ইন্ডার্ড হবে তত ইথারটি ভালো করে উৎপন্ন হবে। তোমাদের পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন আছে একটু বলে দিচ্ছি। এইরকম একটা ইথার দিয়ে দেবে, এইসব ইথারগুলো দিয়ে দেবে, দিয়ে জিজ্ঞাসা করবে উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে কোন অ্যালকোক্সাইড এবং কোন হ্যালো অ্যালকেন নিলে এই ধরনের ইথার উৎপন্ন হবে। তাহলে তোমাকে দেখতে হবে, জাস্ট কাটিং করে দেখতে হবে যে এই সাইডে কাট করবে না এই সাইডে কাট করবে। একটু লক্ষ্য করে দেখো, যদি এই সাইডে কাট করো তাহলে এই পোর্শনটা হচ্ছে হ্যালো অ্যালকেন হবে, আর এই পোর্শনটা তাহলে অ্যালকোক্সাইড হয়ে যাবে। দেখো এইভাবে প্রোডাক্ট লেখা হয়েছে। তাহলে এটা একটা সুইটেবল প্রসেস। তার কারণ কি, বা সুইটেবল কাটিং এখানে, তার কারণ কি, এখানে যদি তুমি অ্যাটাক করো তাহলে SN2 রিয়াকশন খুব ভালো হবে, তার কারণ এটা একটা মিথাইল হ্যালাইড। কিন্তু যদি এই দিকে কাটিং করো তাহলে এই দিকের পোর্শনটা হ্যালো অ্যালকেন হবে, এই পোর্শনটা অ্যালকোক্সাইড হবে, যেটা কিন্তু সুইটেবল কাটিং নয়। তার কারণ পরের স্টেপে যদি এরকম করে SN2 রিয়াকশন করে তাহলে এইটা একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এখানে স্টেরিক হিন্ড্রেন্স হবে, ফলে সহজে SN2 রিয়াকশন হবে না। তাই তোমাকে সবসময় জন্য কেয়ারফুল থাকতে হবে যে কোন দিকে কাটিং করছো। অলওয়েজ কিপ ইন মাইন্ড, অক্সিজেনের সঙ্গে যে দুটো বন্ধন থাকে সেই দুটো বন্ধনের মধ্যে কাটিং এমনভাবে করবে যাতে লেস হিন্ডার্ড একটা অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হয়, ফলে তোমার SN2 রিয়াকশন খুব ভালো হবে। এর ক্ষেত্রে দেখো তুমি কিভাবে কাটিং করবে, এইভাবে নাকি এইভাবে। দেখো এইভাবে কাটিং করলে এই পোর্শনটা তোমার অ্যালকিল হ্যালাইড হবে, এই পোর্শনটা তোমার অ্যালকোক্সাইড হবে। অবভিয়াসলি এইটাই সুইটেবল, তার কারণ এখানে SN2 রিয়াকশন ভালো হবে। কিন্তু এই রকম কাটিং করলে এখানে হ্যালোজেন লাগবে, এখানে অ্যালকোক্সাইড হবে, যেটা কিন্তু সুইটেবল নয়। তার কারণ কি, এখানে O- উৎপন্ন হলে হ্যালো অ্যারিনের ক্ষেত্রে SN2 রিয়াকশন ভালো হয় না, তোমরা এটা ভালো করেই জানো। যদি ভুলে গেছো তাহলে আরেকবার বই দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসবেই। ইথারের আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন দেখে নাও, ইথারের সাথে HI এর বিক্রিয়া। স্যার এইটাও আপনি নেম রিয়াকশনের মধ্যে তুলে দিলেন। আসলে ইথারের সঙ্গে এই HI এর রিয়াকশনটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি নেম রিয়াকশনে না তুলে থাকতে পারলাম না। বিক্রিয়া কি হয়, একটি ইথার তার সঙ্গে HI এর রিয়াকশন ঘটে, মেকানিজমটা একসঙ্গে দেখে নাও। HI থেকে H+ আসে, সেটা অক্সিজেনের লোন পেয়ার দ্বারা অ্যাকসেপ্টেড হয়, দিয়ে এখানে OH+ হয়ে যায়। পরের স্টেপে এই যে I- বাকি থাকে সেটা SN2 রিয়াকশন করে, এবং এই I- এই পাশে অ্যালকিল বা এই পাশে অ্যালকিলে অ্যাটাক করতে পারে। যেই অ্যালকিলে অ্যাটাক করবে সেই অ্যালকিল আর এই হ্যালোজেন নিয়ে হ্যালো অ্যালকেন তৈরি হবে, আর বাকি পোর্শনটা নিয়ে অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে এখানে তোমাকে সবসময় কেয়ারফুল থাকতে হবে, I- যেখানে অ্যাটাক করবে সেটা যেন লেস স্টেরিক হিন্ড্রেন্স হয়। একটা উদাহরণ দেখো, দিলে জিনিসটা বুঝতে পারবে। এই উদাহরণের ক্ষেত্রে দেখো HI এখান থেকে H+ এলো, এখানে প্রোটনেশন করা হয়েছে। তোমার দুটো অপশন রয়েছে, I- এখানে অ্যাটাক করতে পারতো, তাহলে এখানে যদি অ্যাটাক করতো তাহলে এই পোর্শনটার সঙ্গে আয়োডিন যুক্ত হতো এবং এই পোর্শনটা নিয়ে অ্যালকোহল হতো। আর যদি I- এখানে অ্যাটাক করে তাহলে এই পোর্শনটা নিয়ে হ্যালো অ্যালকেন হবে, আর এই পোর্শনটা নিয়ে তোমার অ্যালকোহল উৎপন্ন হবে। ব্যাপারটা দেখলেই বুঝতে পারবে, যেহেতু SN2 রিয়াকশন হচ্ছে তাই I- সেই সাইডে অ্যাটাক করার চেষ্টা করবে যেদিকে লেস স্টেরিক হিন্ড্রেন্স হয়েছে। এখানে মিথাইল রয়েছে, সহজে এখানে অ্যাটাক করবে, কিন্তু এখানে আইসোপ্রোপাইল গ্রুপ রয়েছে, এখানে সহজে অ্যাটাক করবে না। তাই প্রেফারেন্সিয়ালি এখানে অ্যাটাক করে মিথাইল আয়োডাইড এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল উৎপন্ন করবে। পরীক্ষায় ডিরেক্টলি এইটা প্লাস HI দিয়ে দেবে, দিয়ে দুটো প্রোডাক্ট লিখতে বলবে। তুমি যদি এখানে অ্যাটাক করে দাও তাহলে কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট পেয়ে যাবে। এখানে এই টাইপের রিয়াকশন মোটামুটি এরকম SN2 মেকানিজম পাতে হয়ে থাকে, তবে দুটো এক্সেপশনাল কেস রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট, কখনোই ভুলবে না। এই দুটো কেসের ক্ষেত্রে SN2 রিয়াকশন পাথে হয় না, SN1 পাথে রিয়াকশন হয়। তার কারণ বলে দিচ্ছি, যখনই দেখবে ইথারের অ্যালকিল গ্রুপগুলোর মধ্যে এক পাশে টারসিয়ারি বিউটাইল গ্রুপ থাকবে, তখন সেক্ষেত্রে প্রোটনেশন করবে, কিন্তু তৎক্ষণাৎ সেটা কি করবে, এই দিকে ঘুরে যাবে, অর্থাৎ I- সরাসরি মিথাইলে অ্যাটাক করে এই পোর্শনটা হ্যালো অ্যালকিন না উৎপন্ন করে এই দিকটা ঘুরে গিয়ে এখানে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন করে, এইভাবে কার্বোক্যাটায়ন উৎপন্ন করে এবং এই পোর্শনটা অ্যালকোহলে রূপান্তরিত করে দেয়। পরের স্টেপে I- অ্যাটাক করে টারসিয়ারি বিউটাইল আয়োডাইড উৎপন্ন করে। আমরা আগের যে মেকানিজম গুলোতে দেখেছিলাম, I- এখানে এসে অ্যাটাক করে, দিয়ে এই পোর্শনটা হ্যালো অ্যালকেন উৎপন্ন করে, এই পোর্শনটা অ্যালকোহল উৎপন্ন করা উচিত ছিল, বাট যেহেতু এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে খুবই স্টেবল, তাই তৎক্ষণাৎ এই বন্ডটা ব্রেক করে এখানে টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন উৎপন্ন করে এবং পরে I- অ্যাটাক করে টারসিয়ারি বিউটাইল আয়োডাইড উৎপন্ন করে। এই কেসটার ক্ষেত্রেও সেম জিনিস হয়, প্রথমে H+ দ্বারা প্রোটনেশন হয়, পরের স্টেপে এর ক্ষেত্রেও SN1 পাথে রিয়াকশন হয়, এদিকে ঘুরে যায়, দিয়ে স্টেবল বেনজাইলিক কার্বোক্যাটায়ন উৎপন্ন করে, পরে I- অ্যাটাক করে এরকম বেনজাইল হ্যালাইড উৎপন্ন করে এবং তার সঙ্গে মিথালন উৎপন্ন করে। কখনো এখানে ভুল করে I- টা এখানে অ্যাটাক করবে না, অর্থাৎ এই পোর্শনে অ্যালকোহল, এই পোর্শনটা হ্যালো অ্যালকেন তৈরি করবে না। এই দুটো এক্সেপশনাল কেস অলওয়েজ কিপ ইন মাইন্ড। নেক্সট আমরা চলে যাব হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের ইম্পর্টেন্ট নেম রিয়াকশন গুলোর দিকে। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন খুবই সহজ একটি নেম রিয়াকশন। রিয়াকশনে কি হয়, ব্রোমো অ্যালকেন NaI এবং অ্যাসিটোনের প্রেজেন্সে রিয়াকশন করে আয়োডো অ্যালকেন উৎপন্ন করে। আয়োডো অ্যালকেন তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে এই ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। এখানে ক্লোরিনও থাকতে পারে, সেক্ষেত্রেও আয়োডো অ্যালকেন উৎপন্ন হবে। নেক্সট রিয়াকশন হুন্সডিকার রিয়াকশন, খুবই ইম্পর্টেন্ট একটি নেম রিয়াকশন। কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার লবণের সঙ্গে ব্রোমিন CCl4 এর রিয়াকশন ঘটালে এখানে ব্রোমো অ্যালকেন তৈরি হয়। যদি এখানে ব্রোমিনের বদলে ক্লোরিন ইউজ করা হতো তাহলে ক্লোরো অ্যালকেন উৎপন্ন হতো, তবে সেক্ষেত্রে প্রোডাক্টের পরিমাণ খুবই কম হয়। আর এই পদ্ধতিতে কখনো এখানে I2 নিয়ে আয়োডো অ্যালকেন উৎপন্ন করা যায় না। যদি RI প্রস্তুত করতে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে এরকম একটা এস্টার উৎপন্ন হয়ে যায়, অর্থাৎ I2 যদি এখানে ইউজ করা হয় তাহলে সিলভার সল্ট থেকে এখানে এস্টার উৎপন্ন হবে। এই রিয়াকশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই রিয়াকশনে একটা কার্বন সংখ্যা কমে যায়, অর্থাৎ দেখো এখানে ডিকার্বক্সিলেশন ঘটছে, CO2 বেরিয়ে যাচ্ছে। যে সকল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তোমাকে কার্বন সংখ্যা কমাতে বলবে সেক্ষেত্রে তুমি হুন্সডিকারের কথা একটু মাথায় আনবে। ফর এক্সাম্পল এই কেসটার ক্ষেত্রে দেখো তোমাকে অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথাইল ব্রোমাইড উৎপন্ন করতে বলেছে, তাহলে তুমি কি করবে, আগে লিখে নেবে, তারপরে দেখবে যে এখান থেকে এইখানে ট্রান্সফরমেশনের জন্য একটা কার্বন সংখ্যা কমে গেছে। তুমি প্রথমে কি করবে, একে সিলভার সল্টে পরিণত করবে AgOH দিয়ে, তারপরে এখানে হুন্সডিকার রিয়াকশন Br2CCl4 দিয়ে দেবে, দিলে প্রোডাক্টটা পেয়ে যাবে। নেক্সট রিয়াকশনে চলো, উডসভিটিক রিয়াকশন। এটাও ইম্পর্টেন্ট একটি নেম রিয়াকশন। একটি হ্যালো অ্যারিন এবং একটি হ্যালো অ্যালকেনকে যদি ইথারে দ্রবীভূত করে সোডিয়ামের সঙ্গে রিয়াকশন করানো হয় তাহলে এরকম ভাবে ব্রোমিন বেরিয়ে যাবে, অর্থাৎ NaBr হিসাবে বেরিয়ে যাবে, দিয়ে এখানে জাস্ট এর সঙ্গে একটা কানেকশন হয়ে যাবে, এই কম্পাউন্ডটা উৎপন্ন হবে। এক্ষেত্রে অ্যালকিল হিসাবে তুমি ডিফারেন্ট কম্পাউন্ড ইউজ করতে পারো। তাহলে ট্রিকটা মনে রাখবে, এরকম করে হ্যালোজেনগুলো মুখোমুখি রাখবে, দিয়ে তাদেরকে বের করে দেবে, দিয়ে বন্ডিংটা এরকম ভাবে করে দেবে। এর আরেকটা ভার্সন রয়েছে যেটা হচ্ছে ফিটিক রিয়াকশন। যদি দুটো হ্যালো অ্যারিনকে যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এরকম করে হ্যালোজেন বেরিয়ে যাবে, দিয়ে অ্যারিনগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরকম বাইফিনাইল কম্পাউন্ড উৎপন্ন করবে। তোমাদের পরীক্ষায় এইরকম ভাবেও কোশ্চেন দিতে পারে, এরকম ফিনাইলকে এরকম গুটিয়ে দিতে পারে, খেয়াল রাখবে জিনিসটা। তাহলে যখন দেখবে দুটো হ্যালো অ্যারিন তখন ফিটিক বিক্রিয়া, আর যদি একটি অ্যারিন একটি অ্যালকিল ব্রোমাইড দেয় তাহলে সেটা উডসভিটিক রিয়াকশন। তো এই ছিল তোমাদের নেম রিয়াকশনের লাস্ট ওয়ান শট ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটি ভীষণ হেল্প করেছে রিভিশন করতে। তোমাদের সাজেস্ট করছি পরীক্ষার আগে 2 থেকে 3 বার এই ভিডিওটি ভালো করে দেখে নেবে, তাহলে নেম রিয়াকশনগুলো থেকে কোনো কোশ্চেন এলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা নিজেরা আইডিয়া করে কোশ্চেনগুলো সলভ করতে পারবে। বিশ্বাস করো ভিডিওটা বানাতে ভীষণ এফোর্ট দিতে হয়েছে, অনেক এডিটিং, অনেক কিছু স্ক্রিপ্টিং করে তারপরে ভিডিওটা বানাতে হয়েছে। তাই ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।